দেখো এখন প্রায় 11টা বাজে, এখনও আমি শুয়েছিলাম যেহেতু শরীরটা একদমই ভালো না। কালকে খুব মাথা যন্ত্রণা হচ্ছিল, তাই বিকালে আবার ডাক্তার দেখিয়ে এসেছি। তাও হচ্ছে গিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি, তাও ওষুধ ফষুধ খেয়েছি, কিন্তু খুব ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না, তোমরা বুঝতে পারছো, জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। তো উঠেছি, উঠে বাথরুম গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আবার এসে শুয়েছিলাম, যেহেতু ভালো লাগছে না শরীরটা। আর আমার পাখি বাড়ি নেই, ও গেছে ওর দাদু ঠাকুমার সাথে ঘুরতে। আর তোমাদের দাদা ভাই চা করেছে, চা করে নিয়ে এসছে আমার জন্য বিছনাতেই। এই দেখো চা করে নিয়ে এসছে, এই যে কৌটো নিয়ে এসছে, যেহেতু চা সেভাবে খাওয়া হয় না, অনেকদিন পরেই খাচ্ছি। আর কালকে খেয়েছিলাম একটু। তা চলো সারাদিন কী কী করি তোমরা সঙ্গে সঙ্গে। কী নিয়ে এসছো? রুটি কে ছিল? আর এই দেখো রুটি নিয়ে এসছে এখন তোমাদের দাদাভাই। লাইটটা পড়ছে উল্টো দিকে। তা চলো। কে কে ছিল? সুভাষ ছিল? না না, বিশুদার দোকান নেই। তোমাদের দাদাভাই তো জানো ও খালি গায়ে থাকে, ওর কোনো জামা প্যান্ট নেই। ওই বিয়ে বাড়ি গেলে দুটো জামা প্যান্ট কিনে দেয় পরে যাওয়ার জন্য, না জামা কাপড় দেয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কি। তা চলো। এখন দাঁড়ায় রয়েছি, আসে না। ওটা কি রুটি? ডাকছে সবজিওয়ালা, সবজিওয়ালা এসছে তাই যাচ্ছে তোমাদের দাদাভাই। তা চলো চাটা খেয়ে নিই। কালকে রাত্রেও চা করেছিল কিন্তু খাওয়া হয়নি, কটা ভিডিও করছিলাম বলে সেইভাবে খাওয়া হয়নি, তাই তোমাদের দাদাভাই এখন আবার করে নিয়ে আসলো। তা চলো রুটি দিয়ে চাটা খাই। রুটি দিয়ে চা খেলে গ্যাস হয়, কিন্তু তাও খাবো, বরমশাই বলে নিয়ে এসছে। তা চলো। বিয়ে বাড়ি ঘুরে এসে ঠান্ডা বিভৎস লেগেছে, কি বলবো। আর সেইভাবে ঘরের কাজ তো করা হয়নি, দেখি কী কী করি সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো।